1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান বারবার অভ্যন্তরীণ বিক্ষোভ ও বিদেশি চাপের মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, নিষেধাজ্ঞা ও ক্ষমতার দ্বন্দ্ব ইরানের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এমন প্রেক্ষাপটেই আবারও উত্তাল হয়ে ওঠে দেশটি। একদিকে সরকার বিরোধী আন্দোলন, অন্যদিকে রাষ্ট্রীয় ঐক্যের প্রদর্শন। সর্বশেষ পরিস্থিতিতে ইরান সরকার দেশ জুড়ে হওয়া সরকারপন্থী মিছিলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ জুড়ে অনুষ্ঠিত সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই মিছিল আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একাধিক পোস্টে খামেনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করে লিখেছেন, তারা খুব ভালো কাজ করেছে এবং বিদেশি শত্রুদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে, যা দেশের ভেতরের বিশ্বাসঘাতক দালালদের দিয়ে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। খামেনির ভাষ্য অনুযায়ী ইরানের মহান জাতি তাদের দৃঢ়তা ও পরিচয় শত্রুদের সামনে তুলে ধরেছে। তিনি আরও বলেছেন, এটি ছিল আমেরিকান রাজনীতিকদের জন্য একটি সতর্ক বার্তা, যেন তারা প্রতারণা বন্ধ করে এবং বিশ্বাসঘাতক দালালদের উপর ভরসা না করে। এদিকে বৃহস্পতিবার রাতের তুলনায় সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটাই স্তিমিত। রাজধানী তেহরান সহ বড় ও ছোট শহরে শত শত হাজার মানুষ সরকারপন্থী মিছিলে অংশ নিয়েছে। এসব মিছিলে বার্তা দেওয়া হয়েছে জাতীয় সংহতি ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের। তেহরান থেকে এক গণমাধ্যম জানিয়েছে, অনেকে সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দিয়েই রাস্তায় নেমেছেন। এই উপস্থিতি শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও একটি স্পষ্ট বার্তা দিয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে সরকার নিরাপত্তা জোরদারের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারে, বিশেষ করে যেসব বিক্ষোভ পরবর্তীতে সহিংস রূপ নিয়েছিল সেগুলোর ক্ষেত্রে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।